হ্যালো অ্যাসপিরেন্টস, এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ইডিয়ম এবং ফ্রেজ তোমরা দেখে নাও। ১৬ নম্বর প্রশ্ন। দেখো এখানে যে আন্ডারলাইন করা রয়েছে, সেই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে ইডিয়ম বা ফ্রেজের মধ্যে পড়ছে এবং সেগুলোর অল্টারনেটিভ ৪ টে করে অপশান দেওয়া আছে। সেগুলো কী হবে সেটা আমাদের বলতে হবে। মাই ভিউজ আর টোটালি ইন হারমোনি উইথ মাই ব্রাদার্স ভিউ। উইথ মাই ব্রাদার্স ভিউ। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আমার মতামত, মাই ভিউজ আর টোটালি ইন হারমোনি উইথ মাই ব্রাদার্স ভিউ। ঠিক আছে, আমার মতামত আমার ভাইয়ের মতামতের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, বা আমার যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সেটা আমার ভাইয়ের দৃষ্টিভঙ্গির সাথে কিন্তু সম্পূর্ণ মিলে যায়। দুজনের দৃষ্টিভঙ্গি একই রকম, এটা বোঝাচ্ছে। তো এর অ্যান্সার কী হবে? অ্যাকর্ডিং টু মানে অনুসারে, ইন ফেভার অফ ফেভারে, কারো ফেভারে। আচ্ছা, ডিফারেন্ট ফ্রম আলাদা, নাকি ইন এগ্রিমেন্ট উইথ। আচ্ছা, এটা হবে ইন এগ্রিমেন্ট উইথ, মানে হচ্ছে দুজনের যে মতামত সেটা মিলে যাওয়াকে বলছে ইন এগ্রিমেন্ট উইথ। ওকে, তাহলে ইন হারমোনি উইথ মানে হচ্ছে ইন এগ্রিমেন্ট উইথ। পরের প্রশ্ন। বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন মানে হচ্ছে বিবাদের কারণ আমরা বলতে পারি। ঠিক আছে, ধরে নাও দুটো কুকুর আছে এবং কুকুর দুটোর মাঝখানে একটা, ধরো এরকম হাড় আছে। ঠিক আছে, মানে কোনো একটা পশুর হাড়। এবার এই হাড়টা খাওয়ার জন্য দুজনের মধ্যে কী হবে? দুজনের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হবে। ঠিক আছে, তো বোন অফ কন্টেনশন মানে হচ্ছে বিবাদের কারণ। দ্যাট ইজ এ সাবজেক্ট অফ ডিসপুট। সাবজেক্ট অফ ডিসপিউট মানে অপশান 4 এরটা হয়ে যাবে। ঠিক আছে, দ্য সাবজেক্ট অফ ডিসপুট। নেক্সট, বোন অফ কন্টেনশন মানে হচ্ছে বিবাদের কারণ। টু সি আই টু আই। টু সি আই টু আই মানে কি? মানে চোখে চোখে দেখা আর কি, একজন আরেক জনের চোখের দিকে তাকিয়ে থাকা ব্যাপারটা এমনি বলছে আক্ষরিক অর্থে, কিন্তু এর যে ইন্টারনাল যে মিনিংটা সেটা কিন্তু আলাদা। টু অ্যাগ্রি উইথ অ্যানাদার মানে একজনের সাথে আরেকজনের সম্মতি হওয়া, মানে হলো অ্যাগ্রি হওয়া, সম্মতি হওয়া, মানে একজন আরেকজনের কথাটাকে অ্যাকসেপ্ট করছে এরকম ব্যাপার। টু লাভ অ্যানাদার একজন আরেকজনকে ভালোবাসে, নাকি টু থ্রেটেন অ্যানাদার আরেকজনকে থ্রেট করে, নাকি ফাইট উইথ অ্যানাদার। তো ফাইট উইথ অ্যানাদার, থ্রেটেন অ্যানাদার, এই দুটো তো হবেই না। তো টু সি আই টু আই মানে হচ্ছে টু এগ্রি উইথ অ্যানাদার, অপশান এ হয়ে যাবে। ঠিক আছে, টু এগ্রি উইথ অ্যানাদার অর্থাৎ একজনের সাথে আরেকজনের মতের মিল হওয়া, বা কোনো কিছুতে সে ওটাকে কী বলে, মানে সম্মতি দেওয়া আর কি বলতে পারি আমরা। নেক্সট, টু হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাব। টু হ্যাভ দ্য গিফট মানে গিফট করা আর কি, গিফট অফ দ্য গ্যাব। ঠিক আছে, যে গ্যাব মানে হচ্ছে আমাদের কণ্ঠ বা গলা বলতে পারি আমরা। তাহলে কি হবে? টু হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাব মানে হচ্ছে চমৎকার কথা বলার যে ক্ষমতা, সেটাকে আমরা বলছি যে টু হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাব। আমরা যেমন বলি যে কারো কণ্ঠস্বর এত সুন্দর, এত সুমধুর যে মনে হচ্ছে যে সরস্বতী দেবী তার কণ্ঠে বসবাস করেন। ঠিক আছে, যেমন শ্রেয়া ঘোষাল, তাহলে সরস্বতী দেবী তার কণ্ঠে বসবাস করেন, মানে গিফট অফ দ্য গ্যাব। ওকে, তার মানে এখানে যে অ্যান্সারগুলো কী হবে? তাহলে টু বি ইলোকুয়েন্ট মানেও কিন্তু মানে হচ্ছে যে খুব ভালো বক্তা আর কি, সুস্পষ্ট, খুব সুন্দর, চমৎকার যে কথা বলতে পারে সেটাকে বলছি ইলোকুয়েন্ট। ঠিক আছে, মানে খুব চমৎকার ভাষী বলতে পারি আমরা, মানে চমৎকার কথা বলতে পারে। টু বি ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান হওয়া, নাকি বোস্টফুল, নাকি গিফটেড। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে টু বি ইলোকুয়েন্ট, অপশান এ হয়ে যাবে, মানে একেরটা হয়ে যাবে। টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ। টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ মানে কি? মানে হচ্ছে দেখো, কিপ মানে রাখা, মানে কিপ ইন ডিস্টেন্স আমরা বলি, যে সামওয়ানস অ্যাট আর্মস লেন্থ মানে কাউকে হাতের নাগালে যেন না আসতে না দেওয়া, বা কাউকে নিজের থেকে দূরে রাখা, খুব বেশি ঘনিষ্ঠ বা বন্ধুত্ব না করা। ঠিক আছে, কোনো কিছু থেকে দূরত্ব বজায় রাখা, অ্যাট আর্মস লেন্থ। ঠিক আছে, দূরত্ব বজায় রাখা। টু অ্যাভয়েড সামওয়ান কাউকে অ্যাভয়েড করা। টু বি নিয়ার সামওয়ান কারো কাছে যাওয়া। টু ডিস্টার্ব কাউকে ডিস্টার্ব করা, নাকি টু লাভ সামওয়ান
তাহলে এটা অবশ্যই হয়ে যাবে টু টু অ্যাভয়েড সামওয়ান। ওকে, টু অ্যাভয়েড সামওয়ান অ্যাট আর্মস লেন্থ। টু বি অ্যাট হোম, টু বি অ্যাট হোম মানে কি, অর্থাৎ বাড়িতে থাকা, আক্ষরিক মানে নর্মাল অর্থে হচ্ছে বাড়িতে, নিজের বাড়িতে থাকা বোঝাচ্ছে, তাই তো? তার মানে কি অ্যাকচুয়াল এটার মানে হচ্ছে আরামদায়ক বা স্বাচ্ছন্দ্য বোধ করা, ঠিক আছে? টু বি অ্যাট হোম মানে হচ্ছে আরামদায়ক বা স্বাচ্ছন্দ্য বোধ করা। তো আমরা বাড়িতেই সবথেকে বেশি আমরা আরামদায়ক বা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। এটার ইংলিশ মানে এর মিনিংটা তাহলে কী হবে? টু বি অ্যাট এজ, এজ মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করা, টু বি অ্যাট এজ। আর বাকি আছে টু বি ক্যাজুয়াল, টু বি ফর্মাল, নাকি টু বি পারফ্লেক্স। পারফ্লেক্স মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া, আর ফর্মাল বা ক্যাজুয়াল হবে না, এটা হবে টু বি অ্যাট এজ, ঠিক আছে? টু বি অ্যাট এজ মানে হচ্ছে টু বি অ্যাট হোম, অর্থাৎ স্বাচ্ছন্দ্য বোধ করা। নেক্সট, আচ্ছা এখানে আছে টু কাট বোথ এন্ডস, টু কাট বোথ এন্ডস বা বোথ সাইডস হতে পারে। তার মানে কি দুটো সাইডই কেটে দেওয়া, দুটো কাট বোথ এন্ডস, দুটো এন্ডকেই কেটে দেওয়া। তো এটা হয়তো নর্মাল আমরা মিনিং বলছি, কিন্তু মানেটা এরকম না। টু রিজেক্ট অল আর্গুমেন্ট, সমস্ত আর্গুমেন্টগুলোকে রিজেক্ট করে দেওয়া। টু আর্গুস ইন সাপোর্টস অফ বোথ সাইডস মানে দুই পক্ষের হয়ে আর কি কথা বলা, এরকম টাইপের তাদের আর্গুমেন্টগুলো শোনা বা সেগুলোকে সাপোর্ট করা। টু কনসিডার দ্য ট্রুথ অ্যান্ড আনট্রুথ, তো সত্য এবং যে অসত্য, মিথ্যা, সেটাকে কনসিডার করা। নাকি টু আর্গুমেন্ট অ্যাগেনস্ট বোথ সাইডস অফ অ্যান ইস্যু, কোনো একটা ইস্যু সেটাকে নিয়ে মানে দুই পক্ষেরই বিপরীতে যাওয়া। আচ্ছা এটার মধ্যে দেখো বি আর ডি এর মধ্যে হবে। তো টু, ফার্স্ট এটা আছে টু আর্গু ইন সাপোর্ট অফ বোথ সাইডস, অ্যাকচুয়াল টু কাট বোথ এন্ডস বা বোথ সাইডস, এটার মানে দাঁড়ায় যে দুদিকেরই মানে উভয় দিকেই প্রভাব ফেলা। ধরো কোনো একটা বিবাদ হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, তো সেটার ক্ষেত্রে মধ্যস্থতার জন্য যে ব্যক্তি আসেন, অনেক সময় দুটো পক্ষেরই মধ্যস্থতা করার জন্য কোনো এক ব্যক্তি, তিনি কী করেন, দুটো পক্ষেরই কথা শোনেন এবং কথা শুনে, হ্যাঁ, তিনি দুই পক্ষের কথা শুনে সেক্ষেত্রে কোনো একটা ডিসিশনে আসেন। তার মানে কি মানে কেউ ধরো এর নামে বদনাম করছে, ও ওর নামে বদনাম করছে, তাহলে তিনি দুজনকেই বলছে যে স্টপ করো, ঠিক আছে, আমি বলছি। তার মানে কি টু কাট বোথ এন্ডস, তাদের ওই বিবাদটাকে বন্ধ করে দিল বোথ এন্ডস। তার মানে সে নিজে একটা ভালো করে একটা নিরপেক্ষভাবে অপিনিয়ন জানাবে, ঠিক আছে? তাহলে এটা বি হয়ে যাবে, টু আর্গু ইন সাপোর্ট অফ বোথ সাইডস। নেক্সট, টু গেট অ্যাওয়ে উইথ, টু গেট অ্যাওয়ে উইথ মানেটা কি? আচ্ছা, গেট অ্যাওয়ে উইথ মানে হচ্ছে টু গো অ্যাওয়ে ফ্রম হোম, মানে বাড়ি থেকে চলে যাও। টু এসকেপ ফ্রম সামথিং, কোনো কিছু থেকে পলায়ন করা। টু ফিনিশ অ্যান অ্যাসাইনমেন্ট, মানে কোনো একটা অ্যাসাইনমেন্ট সেটা ফিনিশ করা। নাকি টু গো টু অ্যান আননোন প্লেস, কোনো একটা আননোন প্লেস, অজানা জায়গায় যাওয়া। টু গেট অ্যাওয়ে উইথ মানে কি? টু গেট অ্যাওয়ে উইথ মানে হচ্ছে পার পেয়ে যাওয়া, কোনো ভুল বা অন্যায় কাজ করে ধরা না পড়া, শাস্তিটাকে এড়িয়ে যাওয়া। টু এসকেপ ফ্রম সামথিং, ঠিক আছে? টু এসকেপ ফ্রম সামথিং, কোনো কিছু থেকে পলায়ন করে যাওয়া। টু গেট অ্যাওয়ে উইথ মানে হচ্ছে টু এসকেপ ফ্রম সামথিং। হ্যাভ সেভারেল আয়রনস ইন দ্য ফায়ার, সেভারেল আয়রনস ইন দ্য ফায়ার, আগুনের মধ্যে বলছে সেভারেল আয়রন, তাই তো? ধরো এখানে একটা উনুন আছে, সেই মানে আগুন বা উনুন আর কি, তো সেখানে অনেকগুলো আয়রন, লোহার দণ্ড ধরো দিয়ে দিল। মানে কি এটা এর যদি ইন্টারনাল যদি মিনিং দেখি আমরা, এটার মানে হচ্ছে ধরো কোনো এক ব্যক্তি, সে একই সাথে অনেকগুলো কাজের সাথে যুক্ত থাকা, ঠিক আছে? একই সাথে অনেক রকমের কাজের সাথে সে জড়িত থাকছে বা যুক্ত থাকছে। তার মানে কি এখানে আছে কি বার্ডিং আনওয়ান্টেড পিসেস অফ আয়রন, মানে আনওয়ান্টেড পিসেস অফ আয়রন মানে লোহার যে দণ্ড সম্পর্কিত এখানে বলছে, কিন্তু আমাদের তো আক্ষরিক অর্থে এখানে লোহার দণ্ডের ব্যাপারটা আসবে না। আচ্ছা, টকিং টু মেনি পারসন সিমিলারলি, একই সাথে অনেক লোকের সাথে কথা বলা, ঠিক আছে? তারপর হচ্ছে ডুইং আয়রন রিলেটেড ওয়ার্ক মানে লোহার সম্পর্কিত কাজ, এটা হবে না। হ্যাভিং টু মেনি এঙ্গেজমেন্ট অ্যাট এ টাইম,
দেখো এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশন থাকতে পারে, কিন্তু ওই অনেক লোকের সাথে কথা বলা নয়, ব্যাপারটা হচ্ছে হ্যাভিং টু মেনি এঙ্গেজমেন্ট অ্যাট এ টাইম, একই সাথে অনেক কিছুর সাথে এঙ্গেজ থাকা, ঠিক আছে, জড়িত থাকা। তাহলে এটা হবে 4। ধরো একই সাথে একজন কী করছে, মানে একই সাথে 2-3টে কাজ করছে আর কি। ওকে, নেক্সট। আমরা অনেক সময় ধরো নিজের ইনকাম করার জন্য আমরা একটা কাজ করছি, তার পাশাপাশি আরেকটা কাজও করছি, এরকম। নেক্সট বলছে ইন হাই স্পিরিটস। ইন হাই স্পিরিটস মানে কি, হাই স্পিরিটস, ঠিক আছে। স্পিরিটস মানে তো অ্যাকচুয়াল আত্মা, শুধুমাত্র আত্মা হয় না, সতেজ একটা ভাব থাকে, একটা আনন্দময় একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। ইন হাই স্পিরিটস অর্থাৎ কনফিউশন ক্রিয়েট করা, রিমেন কাম শান্ত থাকা, ফিল জয়ফুল আনন্দিত হওয়া, নাকি বিকাম সাকসেসফুল হওয়া। ইন হাই স্পিরিটস মানে হচ্ছে ফিল জয়ফুল, ঠিক আছে, আনন্দিত হওয়া, ফিল জয়ফুল। ইন হাই স্পিরিটস মানে হচ্ছে ফিল জয়ফুল, ঠিক আছে, ফিল জয়ফুল। ওকে, নেক্সট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে কালো এবং সাদা, মানে হচ্ছে ইন রাইটিং অর্থাৎ লিখিত। এটাই কি বোঝাচ্ছে, ইন রাইটিং মানে হচ্ছে লিখিত, এটাই হবে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো বোঝায়, এটার মানে হচ্ছে কিন্তু ইন রাইটিং অর্থাৎ লিখিত, কোনো কিছু আমরা লিখিতভাবে দিই, মৌখিক নয়, লিখিত, ঠিক আছে, লিখিতভাবে দেওয়াকে বলছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। হিট দ্য নেইল অন দ্য হেড মানে কি, ধরো একটা হাতুড়ি দিয়ে আমরা যদি হিট দ্য নেল মানে পেরেকের একেবারে মাথায় আঘাত করা, পেরেকের একেবারে মাথায় আঘাত করা, ঠিক আছে, পেরেকের একেবারে মাথায় আঘাত করা, তার মানে কি বোঝাচ্ছে, মানে একেবারে আমরা অ্যাকুরেট কাজটা করছি বা একদম সঠিক কাজটা করাকে বোঝাচ্ছে, ঠিক আছে, একদম সঠিক কাজটা সঠিক সময়ে করা। আচ্ছা, অ্যাকুরেটলি রাইট পুরোপুরি সঠিক কাজ করা, নাকি হিট দ্য নেল এক্স্যাক্টলি অর্থাৎ পেরেকের উপরে হিট করা। দেখো এখানে বাস্তবিক মানে এটা তো হবে না। ইউজ হ্যামার অ্যান্ড নেল হবে এটা, তার মানে কি হ্যামার এবং নেল ব্যবহার করা, না এটাও হবে না। ইউজ সাম টুলস, কিছু টুলস ব্যবহার করা, এটা হবে অ্যাকুরেটলি রাইট, ঠিক আছে, পুরোপুরি সঠিক ব্যাপারটা বোঝাচ্ছে। নেক্সট বলছে যে অ্যান অ্যাকাউন্ট হুইচ ইজ ইন দ্য রেড তার মানে কোনো একটা অ্যাকাউন্ট যেটা কিনা লাল হয়ে গেছে। আচ্ছা, অ্যাকাউন্ট লাল হয়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে ধরো কারো একটা অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে, সেখানে তো টাকাটাও নেই, বরঞ্চ আরও সে ঋণগ্রস্ত হয়ে রয়েছে, ঠিক আছে, তার ব্যালেন্স পুরো জিরো এবং বলতে গেলে মাইনাস আর কি, অর্থাৎ ঋণগ্রস্ত বলতে গেলে, মানে একটা অ্যাকাউন্ট সেটা লাল হয়ে গেছে মানে হচ্ছে ঋণগ্রস্ত, ঠিক আছে। তাহলে দ্যাট হুইচ ইজ ওপেনড উইদাউট এ চেকবুক ছাড়া কোনো ওপেন করা, নাকি দ্যাট হুইচ ইজ ওভারড্রন, এটা হবে অপশান 2 এরটা, দ্যাট হুইচ ইজ ওভারড্রন, ঠিক আছে, দ্যাট হুইচ ইজ ওভারড্রন হয়ে যাবে, ঋণগ্রস্ত। নেক্সট, আ ব্লু আইড বয় মানে কি, মানে হচ্ছে নীল চোখাতালো ছেলে, তার মানে কি একটা ছেলে, তার চোখগুলো নীল রঙের, তাই তো, কিন্তু এর যে ভেতরের মিনিংটা সেটার মানে কি হতে পারে, ওয়ান হু ইজ আনপপুলার, যে পপুলার নয়, এ বয় উইথ ব্লু আইস, যার নীল চোখ আছে, অ্যান ইনোসেন্ট বয়, একজন ইনোসেন্ট বয়, নাকি ওয়ান হু ইজ আ ফেভারিট, আচ্ছা, যে নাকি প্রিয়। তো ব্লু আইস এটা নিয়ে আমরা অনেক গান টানও দেখিয়েছি, ব্লু আইস হিপনোটাইজ, এরকম গান আছে, তাই তো তোমরা জানো। তো এটার মানে হচ্ছে ওয়ান হু ইজ আ ফেভারিট অর্থাৎ যে মানে চোখের মণি ব্লু আইস, তো বলতে পারি আমরা, হ্যাঁ চোখের মণি বলতে পারি, অর্থাৎ যে খুব প্রিয়, যে প্রিয়। আচ্ছা, এটা হবে 4এরটা। আজকে আমাদের লাস্ট, তো কল ইট এ ডে ইডিয়মটা কিন্তু ঠিক একই রকম, যে কল ইট এ ডে এটার মানেটা কী দাঁড়ায়, এটার মানে হচ্ছে ধরো আজকের জন্য মানে এখানেই কিন্তু স্টপ করা হলো, এটার মানেও কিন্তু এটাই বোঝাচ্ছে। আচ্ছা, অ্যাটেম্পটিং টু ডু অ্যান ইম্পসিবল টাস্ক অর্থাৎ কোনো একটা টাস্ক যেটা ইম্পসিবল, সেই টাস্কটা অ্যাটেম্প্ট করা সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা,
এগ্রিং টু রিভেল সাম সিক্রেট ইনফরমেশান, কোনো একটা সিক্রেট ইনফরমেশান সেগুলোকে রিভেল করে দেওয়া, সেগুলোকে প্রকাশ করে দেওয়া। না। ডিসঅ্যাগ্রিং অন এভরিথিং সামওয়ান ইজ সেইং, কোনো কেউ কিছু একটা বললে সেটাকে ডিসএগ্রি করে দেওয়া, সেটাতে রাজি না হওয়া, ডিসএগ্রি করা, সম্মতি না দেওয়া, এটাও না। তারপরে বলছে যে ডিসাইড ডিসিড অর এগ্রি টু স্টপ ডুইং সামথিং, কোনো কিছু করতে বাধা দেওয়া। বলছে ডিসিড অর এগ্রিং টু স্টপ ডুইং সামথিং, মানে কোনো কিছু সমাপ্ত করা আর কি, সমাপ্ত করা, স্টপ ডুইং সামথিং। তো এই যে কল ইট এ ডে মানে হচ্ছে কোনো কিছু সমাপ্ত করা। তুমি ধরো একটা কাজ করছো, সেই কাজটাকে তুমি সমাপ্ত করলে, কমপ্লিট করলে, ঠিক আছে, আজকের জন্য এখানেই রেখে দিলে, তার মানে কি এটা হচ্ছে কল ইট এ ডে, স্টপ ডুইং সামথিং। ওকে, মনস্থির করলে যে এটা আজকে এর জন্য এখানেই থাকলো, বা আমি এখন মনস্থির করলাম যে তোমাদের এই 30 পর্যন্ত এখানেই থাকলো, ঠিক আছে। তো পরের ভিডিওতে বাকিগুলো করব।